না দেন। আমার এই গরুটা আমার সম্বল আছে। আমার 20 সালের টুক করে অসুস্থ হয়ে গেছে গা। হ্যাঁ, 5 বছর ধরে এই গরুটি নিয়ে চলে। আমার মা বাবার বাড়িতে গরুটা দিছে, আমি পাল্লা এই জায়গাতে আইছি। আজকে আমার 3টা গরু মানে লয়ে গেছে গা। আমি এই গরুর দুধ বেচে আমার সংসার চালাই। আমার এই গরুগুলি নিয়ে গেছে। আমার গরু গরমে করতে পারছি না। আমি একটা গরু বেচে আমি কিছু করছি না। আমার গরুগুলি কি করে নিয়ে গেল? আপনারা আমার গরু গুছ করে দেন। খবর খারাপ। আমি খুব চিন্তা করলাম যে বাবার অর্থ সেই হিসেবে মনে করেন যে আমি একটা ফ্রিজিয়ান করস গাবি কিনি। কিনা পরে সে থেকে আস্তে আস্তে বাড়ে। আমার 3টা গাবি হয়েছে। 3টা গাবি হওয়ার পরে আপনার এগুলি আমি পালন করতেছি। আমি সকাল থেকে 9টার দিকে দেখছি গরু আছে। তারপরে হঠাৎ করে আমার এই শূন্য বানাইলো। আমার জীবন আমি কি করে চুরি কর, গরু চুরি নিয়ে গেছে রাত্রে। আমার বাড়ির থেকে 5টা গরু নিছে, আমার নিচে 3টা, আমার এই ভাইয়ের নিচে আমার বড় ভাই মোশারফ, ওনার নিচে 2টা গরু, একটা গাবি একটা বকনা বাছুর। আমার এমনি কাউকে সন্দেহ না, তবে এলাকার কিছু লোক, এলাকার লোক ছাড়া তো এগুলি আপনার নিচে না। কিছুই আমরা বলি, সব কিছুর সাথে একটাই গ্রুপ জড়িত, সেটা হলো নেশাখোর। এই নেশাখোরদের যন্ত্রণায় আমরা অদিষ্ট হয়ে গেছি। আমরা কোনোভাবেই এটাকে দমন করতে পারতেছি না। আপনারা গরু চুরি বলেন, হাঁস চুরি বলেন, ধান চুরি বলেন, মুরগ চুরি বলেন, মানুষ মারা বলেন, আজকে সমাজের প্রত্যেকটা কাজের সাথে ওই নেশাখোরটা জড়িত। আমি মাননীয় প্রধানমন্ত্রী প্লাস আমাদের এই আসনের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা দয়া করে এই বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত এই মাদক সমূলে উৎপাদন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশকে আমরা কোনোভাবেই একটা শান্তিপ্রিয় দেশ বলে বলতে পারবো না।